তো কি অবস্থা সবার? আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমরা কিভাবে সেটকে লুপিং করতে পারি ইউজিং ফর লুপ এবং হোয়াইল লুপ। তো এটা তো সবাই আচ্ছা দেখে মনে করবে যে এটা তো ইজি, ইটস নট ডিফিকাল্ট টাস্ক অ্যাজ লিস্ট অ্যান্ড টাপল, বাট দেয়ার ইজ সামথিং দ্যাট ইউ শুড লার্ন। অ্যান্ড আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব পপ এবং ডিসকার্ড নিয়ে। যদিও এই পপ এবং ডিসকার্ড নিয়ে আমার আলোচনা করা উচিত ছিল যে রিমুভের যে ক্লাসটা ছিল অর্থাৎ এর আগের ভিডিও সেটাতে, বাট ওটাতে হয়তো মিস আউট হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে কভার করে দিব। তো কোনো সমস্যা নাই, জাস্ট মাথায় গামছা বেঁধে বসে পড়ো, ক্লাসটা অনেক ইনফরমেটিভ হবে, তো জাস্ট এনজয় করো। তো ফার্স্টে আমরা একটা লিস্ট ক্রিয়েট সরি সেট ক্রিয়েট করে নেই। সেটা হবে যেখানে হবে ধরো, ও আমি আমি এখানে চারটা নাম দিলাম। হ্যাঁ, চারটা নাম দেওয়ার পরে জাস্ট সিম্পলি ফর লুপ ইউজ করো তুমি, ফর আই ইন মাই সেট। হ্যাঁ, and then প্রিন্ট করো আই, ইট উইল কাম। দেখো প্রত্যেকটা আইটেম কিভাবে আসছে, ভার্টিক্যালি আমরা যে ওয়েতে ফর লুপ সাধারণত দিয়ে থাকি ওই লুপে আসছে ওই ওয়েতে। কিন্তু একটু চিন্তা করবা যে অর্ডার নিয়ে, কারণ আমরা জানি সেট অর্ডার না, তো এখানে অর্ডার মেনটেন হবে না। তো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই, আমরা জানি সেট আসলে অর্ডার মেনটেন করে না। তো এরকম প্রত্যেকবার রানে তোমার অর্ডারটা চেঞ্জ হবে। এটা নিয়ে তো এর আগের ভিডিওতে অনেক আলোচনা করছে। তো এখন বলতে পারো যে ভাই তাহলে এই যে যে ওয়েটা আছে, এই যে ফর লুপ ইউজ করলেন ভালো কথা, বাট এই ফর লুপই তো আরো একটা ওয়েতে ইউজ করা যায়, যেটা আমরা জানি যে রেঞ্জ, দেন হচ্ছে লেন। এই ফাংশনটাতে ইউজ করেন তো। তো এই ফাংশনটাতে যদি তুমি আমাকে বলো যে ভাই করতে, তাহলে আমি বলবো যে ভাই আমি পারবো না, কারণ ইন্ডেক্স এটা সাপোর্ট করবে না। কারণ আমরা জানি এই ওয়েতে যদি করতে হয় তাহলে আমাদের ইন্ডেক্সের খেলা আসে, অর্থাৎ ইন্ডেক্স ইন্ডেক্স ইউজ করতে হয়, রাইট? এই আই তখন ইন্ডেক্স হিসেবে কাজ করে। আর এই কারণে আই ইন্ডেক্স হিসেবে কাজ করার কারণে এই ইন্ডেক্স রিলেটেড একটা এরর খাবো যে ইজ নট সাবস্ক্রিপ্টেবল। ওকে, তো তুমি এই মেথডটা ইউজ করতে পারবে না সেটে, কারণ এখানে ইন্ডেক্স ইউজ হয়। এখন বলতে পারো ভাই তাহলে কি, তাহলে তো মনে হয় ফর লুপ ইউজ করতে পারবো না, কারণ আমরা জানি ফর লুপেও ইন্ডেক্স দ্বারাই করতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো, ফর লুপ সেটে সাধারণত করা যায় না, বাট একটা অ্যাডভান্স ওয়ে আছে যেটা আমি এখন দেখাইলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তা আমি জাস্ট বুঝাবো না, আমি জাস্ট লিখে যাব। আর এটা তোমার বোঝার দরকার নাই, কারণ ফর লুপ যদি ইউজ করতে হয় ওই সিম্পল ওয়েতে ফর লুপটা করো। আর এই হোয়াইল লুপ যদি করতে চাও তাহলে এই যে মাই সেট আছে আছে এন্ড দেন তুমি ধরো একটা ইয়া করলা, ইটে লিখলা ইট। হ্যাঁ, আমি যে সংক্ষেপে বুঝাচ্ছি। দেন ইটার নামে একটা ফাংশন আছে, এইটাকে কল করবা, ওই তোমার মাই সেটকে বলে দিবা এই ইটার নামের ফাংশনটার ভিতরে এই মাই সেটকে দিয়ে দিলা। আমি অত বোঝানোর দরকার নাই, তোমরা এটা মানে একেবারে সিরিয়াস নেওয়ার কিছু নাই, আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি যে হোয়াইল লুপ সাধারণত ইউজ করা যায় না সেটে। এই কথাটা মনে রাখবা, হোয়াইল লুপ সাধারণত ইউজ করা যায় না কিসে, সেটে। বাট যদি করতে হয় তাহলে একবারে একটা উইয়ার্ড মার্কা, মানে কি বলে, একটা অ্যাডভান্স, মানে এটাকে কমপ্লেক্সও বলা চলে। আহ, তো ধরো এলিমেন্ট এন্ড দেন হচ্ছে, ও সরি, নেক্সট যে ফাংশনটা আছে আমাদের, নেক্সট এন্ড দেন ওই ইটটা, অর্থাৎ আমি প্রত্যেকবার বলে দেবো যতক্ষণ ট্রু থাকবে যে প্রত্যেকবার এই এলিমেন্ট নেক্সট আইটি, অর্থাৎ এই ইটারেট করবে এই মাই সেটকে, এবং নেক্সট দ্বারা বুঝিয়ে দিচ্ছি যে প্রতি ইটিরেশনে নেক্সট নাম্বার আইটেমে যাবা। এখন প্রিন্ট যদি করি আমি ওই আমার এলিমেন্টটা এন্ড দেন আমার কি করা লাগবে, ব্রেক। এখন ব্রেক দেওয়ার পর ধরো ব্রেক তুমি দিছো, ব্রেক অর্থাৎ তুমি ট্রু, এটা হলে একবার প্রিন্ট করার পরে ব্রেক করে দিবে। এখন তুমি যদি রান করো দেখবে যে একটা আইটেম আসে বারবার, কারণ যে আমি তো একবার ইটারেট হওয়ার পরে ব্রেক স্টেটমেন্টটা দিছি। তো এই কারণে আমার আরেকটা মেথড ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। তো এটা পুরোই অ্যাডভান্স হয়ে যায়, তো এই জন্য আমি দেখাইতে চাইনি তোমাদের, বুঝছো? আহ তারপরেও দেখাই দিচ্ছি, কারণ অনেকের মনে হইতে পারে যে ভাই দেখাইলেন না কেন। তো আমি এক্সেপ্ট যেটা আছে এটার মাধ্যমে ও স্টপ, যে আমাদের ইটারেশনটা আছে এটাকে কল করব, এন্ড দেন আমি এইখানে দিয়ে দিব ব্রেক স্টেটমেন্ট, অর্থাৎ যদি কোনো ইটারেশন না থাকে তখন আমরা কি করে দিব, এই ইয়া করে দিব, জাস্ট এতটুকু কাজ। যদি তোমার মনে হয় এটা কঠিন লাগে, আমি তো বলছি যে সাধারণত করা যায় না, দেখো আমরা ফর লুপের মতোই সেই সেম নিয়ম অনুযায়ী আমরা কি পাইছি, আমাদের আউটপুট পাইছি, অর্থাৎ প্রত্যেকটা আইটেম পাইছি। যদি তুমি এইভাবে করতে মন চায় করবা, ইউর ওয়েলকাম, যদি তুমি বুঝে থাকো। বাট না বুঝলে জাস্ট স্কিপ ইট। ঠিক আছে, এগুলো আমরা অ্যাডভান্স ট্রাই এক্সেপশন হ্যান্ডলিং এগুলো আমরা সব শিখবো। এগুলা একেবারে নতুন মনে হইতে পারে, হোয়াইল ট্রু এক্সেপ্ট, এগুলা এগুলা দরকার নাই এখন, ঠিক আছে? আমি জাস্ট দেখানোর খাতিরে দেখাই দিলাম যেন তোমাদের কমতি না থাকে। তো এই তো, এখন লুপ আমাদের শেষ, এখন আমরা দেখবো পপ এবং ডিসকার্ড এইটার কাজ কি। তো এইটার কাজ দেখার জন্য আমরা কি করব,
মাইসেট কে কল করব, যদি এটা রিমুভের মতোই, বাট আমরা একটু দেখাবো এখন কি। পপ এই ফাংশনটা এইভাবে রেখে দিবা। এন্ড মনে রাখবা যে পপ ফাংশনটা আমরা যদিও দেখছিলাম যে ইসে লিস্টের ক্ষেত্রে কি কি নেয়, ইন্ডেক্স নেয়, বাট সেটের ক্ষেত্রে ইন্ডেক্স নিবে না। তো কি করবে, জাস্ট পপ এইভাবে রেখে দিবা, এন্ড দেন তুমি যদি প্রিন্ট করো মাই সেটকে, দেখবা যে কোনো একটা আইটেম উধাও হয়ে যাবে। এটা তুমি জানবা না কোথা থেকে, পপ হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু এখান থেকে উঠাই নিবে, বুঝতে পারছো? অর্থাৎ এটা তুমি জানবাই না যে কোনটা গেছে, শুরু থেকে না শেষে থেকে না মাঝখানে থেকে, এটা ও তোমাকে বলবে না, ও জাস্ট একটা একটা আইটেম সরাই ফেলবে। তো তো এটা নিয়ে আর দেখানো দরকার নাই। এখন আসি, পপ তো দেখাই দিলাম, এখন আসি ডিসকার্ড। আমি একবারই দেখাবো, বেশি না। ডিসকার্ড, এখন ডিসকার্ডে কি করতে হবে, ডিসকার্ডে নিঃসন্দেহে তোমার ওই রিমুভ ফাংশনটা ছিল না, রিমুভের মধ্যে যেমন একটা স্পেসিফিক বলে দিতে হতো, যেমন রিয়াদ, ওই শুরুতে যে আইটেমটা আছে রিয়াদ, ওইটা যাবে। হ্যাঁ, তো এইটা করার পর দেখবা যে রিয়াদ এখান থেকে নাই কোথাও, একেবারে অ্যাজ লাইক রিমুভ, অর্থাৎ রিমুভ আর ডিসকার্ড হুবহু সেম। তখন বলবা যে ভাই তাহলে রিমুভ আর ডিসকার্ড যদি হুবহু সেম হয় তো দেওয়ার দরকার কি, দুইটা ফাংশন হলেই কাজ ভিন্ন না হলে। একটু ভিন্নতা আছে, সেটা হলো, এটা মনে রাখবে, একটু ফোকাস মানে মনোযোগ দিয়ে শুনবা। ধরো এই রিয়াদ তো এখানে ছিল, হুম, এখানে রিয়াদ ছিল, তাই এখানে রিমুভ করছে। বাট এখন আমি বললাম যে রিমুভ বা ডিসকার্ড করো, সরাইয়া দাও এমন একটা নাম যেটা এখানে এক্সিস্ট করে না, ধরো রকি, যেটা এখানে নাই আছে, রকি নামটা এই লিস্টে বা সেটের মধ্যে নাই, না থাকায় আমি ডিসকার্ড করলাম রকি, নাই। এখন যদি আমি রান করি, আমার যে হুবহু লিস্টটা, সরি সেটটা, সেটাই আসছে, দেখো চারটা নামই আছে। রকি যে নাই এটার কোনো পাত্তাই দিল না, যে রকি আছে না নাই, কোনো মেসেজ দিল না। বাট এইখানে আমি জাস্ট রিমুভ যদি দিয়ে দিই, এন্ড রকি যদি রিমুভ করতে কই, যদিও রকি নাই এখানে, and যদি আমি রান করি, দেখো একটা এরর দিয়ে দিছে, যে কি এরর, রকি নাই, এটা বুঝতে চাইতেছে যে রকি ওই সেটের মধ্যে নাই। তো এখন তোমরা যদি বুদ্ধিমান হও, তোমরা ধরে ফেলছো যে রিমুভ এবং ডিসকার্ডের মধ্যে পার্থক্য কি। রিমুভ ফাংশন আর ডিসকার্ড ফাংশনের কাছে একই, আইটেম একটা নির্দিষ্ট আইটেম কি করা, স্পেসিফিক আইটেম যেটা আমরা আমরা নির্দিষ্ট করে দেবো সেটাকে রিমুভ করা বা সরাই দেওয়া সেটের থেকে। কিন্তু একটু ডিফারেন্স হলো, রিমুভ ও যদি আইটেমটা খুঁজে না পায় সেটের মধ্যে, তখন ও একটা এরর দেখাবে। বাট ডিসকার্ড ও যদি খুঁজে না পায়, ও এরর দেখাবে না, বরঞ্চ যেই সেটটা আছে হুবহু ওইটাই দেখাবে, কোনো এরর দেখাবে না, অর্থাৎ ওর কোনো সারা শব্দ নাই। ঠিক আছে, তো এতটুকুই পার্থক্য, জাস্ট মনে রাখবা যে রিমুভ এরর দেখাবে যদি না পায় আইটেমটা, আর ডিসকার্ড এরর দেখাবে না। তো এতটুকুই, আমি আর কোনো কথা বলবো না। এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। এবং পরবর্তী ক্লাস এই একই ভাবে আসতে থাকবে, তোমরা জাস্ট কন্টিনিউ করো ধৈর্য সহকারে, এবং অনেক কিছু শিখতে পারবে। এগুলো তো জাস্ট বেসিক, আমরা জাস্ট ঢালাই দিয়ে দিয়ে নিচ্ছি, বাট আমরা যখন প্রজেক্ট করবো তখন আসলে রিয়েল মজা পাবো, রাইট?